কাঁকরোল ও শীতল। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আছে কাঁকরোল রান্না করব শীতল দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি কাঁকরোল। কাঁকরোলগুলি একটু পাকা। কাঁকরোলগুলি এভাবে কেটে নিয়েছি। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়, মেশিনে পেস্ট করে নেব। শীতলটা ভালো করে ধুয়ে নিয়েছি। পিষ্ট পাখনার কাঁটাটা ফেলেছি, মুড়ুটা ফেলেছি, আঁশ ফেলেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি। রাইস ব্র্যান্ড অয়েল না দিয়ে সর্ষের তেল দিয়ে করব। এটা সর্ষের তেল দিয়েই করতে হবে। সর্ষের তেলটা দেওয়ার পর গরম হওয়ার পর শীতলগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে। শীতলটা লাইট ব্রাউন হয়েছে। এখন ওই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে দিলাম কড়াইতে। মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম। মশলাটা এখানে কষিয়ে নেব শীতল সমেত। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য অল্প পরিমাণে। বেশি হেভি করব না, একটু হালকা হবে যাতে বয়স্করাও খেতে পারে, ওইভাবেই রান্না করব। মশলাটা এরকম হয়েছে। এখন কাঁকরোলগুলি যেভাবে কেটেছি পাতলা পাতলা করে, এগুলি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। কাঁকরোল অনুযায়ী নুন দিলাম। নুনটা মিশিয়ে নিচ্ছি মশলা ও কাঁকরোলের সাথে। এভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিয়ে করব। জল দিয়ে দিচ্ছি এগুলি সেদ্ধ হওয়ার জন্য। 1 কাপের মতো জল দিয়েছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এভাবে কেটে নেওয়াতে কাঁকরোলগুলি। ঢাকা দিয়ে দেব, তাড়াতাড়ি নরম হবে। এভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে কাঁকরোলটা এরকম হয়েছে। নাড়াচাড়া করতে করতে এই ফ্লেমে রান্না হচ্ছে। এভাবে আলতো করে নাড়াচাড়া করতে হবে। কাঁকরোলগুলি যেভাবে কাটা হয়েছে ওইভাবেই থাকবে, তাহলে গলে যাবে না। আরও একটু জল দিচ্ছি কাঁকরোলগুলি সেদ্ধ হওয়ার জন্য। কাঁকরোলগুলি তো পেকে গিয়েছিল, এই পেকে যাওয়া কাঁকরোলগুলি দিয়েই আমি শীতল দিয়ে করলাম। শীতল দিয়ে যে কোনো সবজি সুন্দরভাবে রান্না করা যায়। ঢাকনাটা তুলে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। ধনে পাতাটা মিশিয়ে নিলাম। এভাবে এরকম হয়েছে রান্নাটা। খুব ভালো হয়েছে। এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। খুব সিম্পলভাবে রান্না করেছি। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।